উমা আস্তার কদিন বাকি, আলিপুর সার্বজনীন জোর কদমে প্রস্তুতি চলছে, কি বলবেন? ৭৯তম বর্ষে যখন অনির্বাণদা আমাদের সামনে এরম একটা থিম আনলো যেখানে মানুষের কথা বলা হয়, মানুষকে নিয়ে চলার কথা বলা হয়, তখন আমরা দ্বিতীয়বার ভাবিনি, কারণ আলিপুর সার্বজনীন সবসময় মানুষ নিয়ে সোশ্যাল কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। আমাদের এবারের থিমের নাম সংকল্প। গ্রাম বাংলায় মানে মালদার বেশ কিছু অংশে আরও বিভিন্ন জায়গায় যে সমস্ত শিল্পীরা আজও বহুরূপী প্রথাকে বাঁচিয়ে রেখেছেন, গায়েন প্রথাকে বাঁচিয়ে রেখেছেন, তাদেরকে আমরা তুলে এনেছি আমাদের এই মণ্ডপে। মানে যারা ধরুন বহুরূপী সাজেন, যাদের হাত ধরে মা মূর্ত হন মানব রূপে, তাদেরকে আমরা পাচ্ছি আমাদের মন্দিরে, আমাদের এই প্রাঙ্গণে। মানে এখানে শুধুমাত্র চিন্ময়ী মা নয়, তার মৃন্ময়ী রূপটাকেও আমরা এবছর পাবো। হঠাৎ করে আপনার পাশ থেকে হয়তো মা দুর্গা হেঁটে চলে যাবেন, কিংবা ধরুন মা লক্ষ্মীকে আপনি ছুঁয়ে দেখতে পারবেন, বা শিব ঠাকুর সরাসরি আপনাকে আশীর্বাদ করবে। ভাবলেই কীরকম গা ছমছম করে ওঠে, একটা অদ্ভুত শিহরণ হয়। হ্যাঁ, সেই কথা শোনার পর আমাদের যিনি ক্লাবের এবছরের পুজোর চেয়ারম্যান ধীরেজ কাজারিয়া, পুজো প্রেসিডেন্ট দেবেলিনা বিশ্বাস, পুজোর আহ্বায়ক সাহেব দাস এবং আরও যে সমস্ত আমাদের এক্সিকিউটিভ মেম্বাররা রয়েছেন, রাহুল দিওয়ান, আমাদের মনোজ লুনিয়া, গঙ্গারাম সাউ, সুখদেব মার্থা, শৈবাল গুহ, এরা সবাই মিলে বললো এর থেকে ভালো দিন এবছরের জন্য হতে পারে না। তাই আমরা এবছর সংকল্পকে বেছে নিয়েছি ৭৯তম বছরে, যেখানে মানব দুর্গাকে, মানব শিব ঠাকুরকে আমরা সরাসরি ছুঁয়ে দেখতে পারবো, আমরা কাছের মানুষের মতো করে দেখতে পারবো। মানে প্রতিমাতে প্রতিমা। আমাদের এবছরের মণ্ডপ মূলত তৈরি হচ্ছে কাঠ দিয়ে, এবং তার সঙ্গে সে সমস্ত জিনিসগুলোই রয়েছে যেগুলো খুব পরিবেশ বান্ধব জিনিসপত্র। আমরা প্রতি বছর মতোই যাতে পরিবেশে কোনো রকমভাবে কোনো সামান্যতম ক্ষতি না করা যায় সে সমস্ত জিনিসপত্র নিয়ে আমাদের প্যান্ডেল তৈরি করেছি। আমাদের একটাই আবেদন, আপনারা আসুন এবং আমাদের সবার যে সর্বাঙ্গীন একটা প্রয়াস সেটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আমাদের এখানে দর্শকদের জন্য আমরা যেটা রাখছি, আমরা এবারে ফোরকাস্ট পেয়েছি বৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে আমরা নিজেরা ক্লাব কর্তৃপক্ষরা ছাতার ব্যবস্থা রাখছি যাতে দর্শকদের ভিজে অসুস্থ না হতে হয়। এছাড়াও আমাদের পাশেই রয়েছে একদম নিজস্ব মেডিকেল টিম, যেখান থেকে কোনো রকম কোনো অসুস্থ আমরা সাহায্য করতে পারি। তাছাড়াও যাতে দর্শকরা সুষ্ঠুভাবে ক্লাবে এসে পুরো পুজো প্রাঙ্গণটা ঘুরে দেখতে পারেন এবং নির্দিষ্ট পথে বাইরে গিয়ে অন্যান্য পুজোগুলোকে এনজয় করতে পারেন, সেভাবে নির্দিষ্টভাবে আমাদের চিহ্নিতকরণ পথ থাকছে, এতে কোথাও কোনো সমস্যা না। আমাদের যে ফুটপাথ রয়েছে সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছি এবং সেখানে যাতায়াতে কোনো রকম সমস্যা হয় সে দেখছি, এবং রাস্তায় গাড়ি নিয়ে যারা আসবেন তারা যাতে গাড়ি থামিয়ে সুন্দরভাবে যেতে পারেন তার জন্য পার্কিংয়ের আলাদা ব্যবস্থা করা হয়েছে, এবং প্রত্যেকটা মানুষ দিন থেকে রাত যাতে পুরো পুজোটা এনজয় করতে পারেন। মেট্রোয় আসলে আপনারা নামবেন কালীঘাটে এবং সেখান থেকে একদম বুড়িছোঁয়া দূরত্বে আমাদের ক্লাব। আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে আপনি আইদার মাঝেরহাট বা নিউ আলিপুর কিংবা বালিগঞ্জ এই সমস্ত স্টেশন থেকে আমাদের প্যান্ডেলে আসতে পারেন। আর বাসে আসলে আপনি কালীঘাটে নামতে পারেন, এই রাসবিহারি নামতে পারেন, হাজরায় নামতে পারেন। আর যদি চেতলার বাস পান বা বেহালাগামী বাস পান তাহলে আপনি সরাসরি আমাদের প্যান্ডেলের সামনে আলিপুর বা নিউ আলিপুরে নামলেও আপনারা পায়ে হাঁটা দূরত্বে আমাদের প্যান্ডেল ঘুরে দেখতে পারবেন। আমরা জানি এই মুহূর্তে একটা অস্থির অবস্থা চলছে, সেটা প্রাকৃতিক এবং সামাজিক দুরকমেরই, কিন্তু আমরা আশা রাখি এই সব ভুলে আমরা পুজোর কটা দিন সবাই মিলে একটা অন্যরকম আবহ দেখতে পাচ্ছি। আমাদের প্রতি বছরের মতোই এবছর উদ্বোধন হবে দ্বিতীয় বা তৃতীয় মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। তবে আমরা আনন্দের সঙ্গে আমাদের দর্শকদের জানাচ্ছি, আমরা কলকাতার যে সেরা 24টা পুজো মাস আটের জন্য সিলেক্টেড হয়, তার মধ্যে আমাদের এই ক্লাব, আমাদের আলিপুর সার্বজনীন, তার ৭৯তম বর্ষে রয়েছে। তাই 30শে সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে আমাদের পুজো মণ্ডপ দর্শকদের জন্য। তবে সেটা হচ্ছে মাস আটের দর্শকদের জন্য, আর সমস্ত দর্শকদের জন্য আমরা দ্বিতীয় বা তৃতীয় ওপেনিংয়ের পর আমাদের পুজো মণ্ডপ ওপেন করব। আপনাদের সবার উদ্দেশ্যে আমাদের শুভেচ্ছা বার্তা, একটা কঠিন সময় পার করে আসুন আমরা সবাই খুব ভালো থাকি এবং সামনের ভালো সময়ের দিকে তাকাই, যেখানে আমরা সবাই খুব ভালো থাকবো। আমি কৌশিক ভট্টাচার্য, ক্লাবের সাধারণ সম্পাদক।